গাজা উপত্যকা থেকে লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র স্থানান্তরের বিতর্কিত প্রস্তাব এবং যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1 ঘন্টারও বেশি অনির্ধারিত এই বৈঠক কোনো বিবৃতি বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে ছিল না কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার, তবে আলোচনার শুরুর আগে বৈঠকের কথা জানান ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছি। আমরা গাজা নিয়ে কথা বলবো। গাজা একটি দুঃখজনক ঘটনা। নেতানিয়াহু এটির সমাধান করতে চায় এবং আমিও এটির সমাধান করতে চাই। আশা করি এ নিয়ে ভালো আলোচনা হবে। এদিকে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সময় লাগবে বলে জানিয়েছে কাতার। দোহায় উভয় পক্ষের পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দেশটি। ইতিবাচক ফলাফল না আসা পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলে জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় আগ্রাসন চালাচ্ছে বর্বর আইডিএফ। তাদের ছোড়া বুলেট বোমায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। অবরোধের কারণে ত্রাণ না পৌঁছায় খাদ্যাভাবে মারা যাচ্ছেন শিশুসহ অনেক মানুষ। তবে এ নিয়ে কড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকেও। মঙ্গলবার হামাস যোদ্ধাদের বীরত্বের কাছে পরাজিত হয়ে প্রাণ হারায় 5 ইসরায়েলি সেনা, আহত আরও অনেকে। সম্প্রতি এটি আগ্রাসনকারীদের ওপর হামাসের সবচেয়ে বড় হামলা। হামাস বলছে গাজার মানুষের আকাঙ্ক্ষাকে পরাজিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইসরায়েল সামরিক, রাজনৈতিক ও নৈতিক সব দিক দিয়েই পরাজিত হয়েছে বলেও জানায় গোষ্ঠীটি। এছাড়া প্রতিরোধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হামাস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।